আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে চারুপাঠ। আজকে আমরা বাংলা বিষয়ের পঞ্চম গদ্যটি নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে আকাশ, লিখেছেন আব্দুল্লাহ আল মতি। পৃষ্ঠা নং ৩১ থেকে ৩৫। এই যে এটা হচ্ছে আকাশ গল্প। আব্দুল্লাহ আল মতি এখানে বিজ্ঞানমূলক কথা তুলে এসেছে। এই যে দেখো, প্রথমে আমরা পাঠ পরিস্থিতি দেখব, তাহলে বুঝতে পারবো। পাঠের উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান চেতনা জাগ্রত করা। বিজ্ঞান চেতনা জাগ্রত করা, এটা হচ্ছে উদ্দেশ্য। আর পাঠ পরিস্থিতি দেখো, এক সময় আকাশকে মনে করা হতো মানুষের মাথার উপরে বিশাল একটি ঢাকনা বলে। আসলে আকাশ কোনো ঢাকনা নয়, এ হচ্ছে বায়ুর স্তর। বাতাসে প্রায় 20টি বর্ণহীন গ্যাস মিশে আছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়। সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসের ধুলোকণার মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে শুধু সূর্যের লাল আলো। তাই এই সময় মেঘ লাল দেখায়। ঘনবৃষ্টি ও মেঘে ছেড়ে ফেললে আকাশ দেখায় কালো। শূন্যের মহাকাশ যান পাঠিয়ে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। পৃথিবীর অন্তত কয়েকশো মাইল উপর দিয়ে পাঠানো মহাকাশ যান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ আবহাওয়ার খবর পাচ্ছে। একই কারণে টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদিতে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃত করা সম্ভব হয়েছে। এ হচ্ছে তোমাদের এই গল্পের মূল আলোচনা, মানে পাঠ পরিস্থিতি। এবার আমরা আকাশ গল্পটা পড়ি। খোলা জায়গায় মাথার উপরে দিন রাত আমরা আকাশ দেখতে পাই। গাছপালা দিনালা দুনিয়ায় কোথাও আছে, কোথাও নেই। এমনকি ঘর বাড়ি, জীবজন্তু, মানুষও সব জায়গায় না থাকতে পারে, কিন্তু আকাশ নেই। ভূপৃষ্ঠে এমন জায়গা কল্পনা করা শক্ত। এরপর দেখো, এই যে তোমরা এই প্যারাটা শেষ করে নিতে পারো, পুরো প্যারাটা পড়ে নাও। এরপরে দেখো, এখান থেকে পড়ে নিতে পারো। এই যে আজ আমরা জানি আকাশের নীল চাঁদোয়াটা সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয়। আসলে এ নিতান্তই গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। হর হামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এমনই গোটা পরিবর্ণহীন গ্যাসের শেল। আর আছে পানির বাষ্প আর ধুলোর কণা। যে পয়েন্টটা তোমরা শেষ করো। এরপর দেখো, এই যে এইটাও তোমরা পরে শেষ করে নিতে পারো। এখানে বলা হচ্ছে এটা পড়ো। এরপরে আমি এখান থেকে পড়ছি। সকালে বা সন্ধ্যায় মেঘ আর আবহাওয়া ধুলোর কণার ভেতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু সূর্যের লাল আলোর এগুলো। সে মেঘকে তখন দেখায় লাল। ঘনবৃষ্টি মেঘের বড় বড় কণারা যখন আকাশ ছেড়ে ফেলে, তখন তার ভেতর দিয়ে আলো পেরিয়ে আসতে পারে না, তাই সে মেঘকে দেখায় কালো। এরপরে আসো, এই যে এখানে শেষ করে দিয়েছে। মহাকাশযান থেকে দিনরাত তোলা হচ্ছে পৃথিবীর ছবি। জানা যাচ্ছে কোথাও কখনো আবহাওয়া কেমন হবে, তাই কখন আবহাওয়া কেমন হবে, কোন দেশে কেমন ফসল হচ্ছে। মহাকাশযান থেকে ঠিক করে দেওয়া হচ্ছে টেলিফোন আর টেলিভিশনের সংকেত। তাই দূর দেশের সঙ্গে যোগাযোগ আজ অনেক সহজ হয়ে উঠেছে। এরপর আসো শব্দার্থ। এই যে এখানে অনেকগুলো শব্দার্থ রয়েছে। ডানে দেখো, এই যে সচরাচর অর্থ কি, কণা অর্থ কি, নাইট্রোজেন অর্থ কি, কি বোঝাচ্ছে। এরপরে হচ্ছে এখানে আরো কিছু শব্দার্থ আছে, যে কার্বন ডাই অক্সাইড কি বোঝায়, মিশেল, হ্যাঁ, জলীয় বাষ্প ঠিক করে। এরপর হচ্ছে এই যে এখানে দেখো আরো কিছু শব্দার্থ আছে, যে স্তর অর্থ কি, পড়ে অর্থ কি, রকেট অর্থ কি, সংকেত অর্থ কি। এর পাঠ পরিচিতি আমরা একটু আগে পড়ছি। এরপর লেখক পরিচিতি। শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনা করে আব্দুল্লাহ আল হইয়াছেন। তিনি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে 1930 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ওনার এই যে গ্রন্থগুলো এখানে আছে। তিনি মৃত্যুবরণ করেন 1998 সালে ঢাকায়। এরপরে আসো, এই যে কর্ম অনুশীলন বহু নির্বাচনী প্রশ্ন আছে, এখানে সৃজনশীল প্রশ্ন আছে। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।